রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে সুস্থ থাকার পর মানুষের সেবার জন্য বিগত দিনে আজকে একটা লাইভ ক্লাস একত্রিত তৌফিক দান করছে আমাদের গুরু ভক্তি আমার শক্তি ইউটিউব চ্যানেল থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু রোকাইয়া রোগ বাধিত নাসের ট্রিটমেন্ট শিখে নিজের পরিবারের রোগীদের বিষয়ে আমলিয়াত তদবির পেয়ে আমরা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, সফলতার সাথে কাজ করে আসতেছি। যা বিগত আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভ একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ নিয়ে ক্লাস করেছে, যা নিজের রোগী এবং নিজের পরিবারের বিষয়ে প্রশ্ন করেছে। আপনাদের যদি এরকম সেম প্রশ্ন থাকে, আপনারা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনারা এখান থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা নতুন এসেছেন, যে কিভাবে কাজ করবেন বুঝতেছেন না বা মুদাব্বির হওয়ার আশা আছে এই জগতে, পা দিয়েছেন আপনি, আপনাদের জন্য আমি বলবো আমাদের কিছু ক্লাস আছে পরিপূর্ণ। এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি একজন আদর্শ মুদাব্বির হতে পারবেন। পরিপূর্ণ গাইডের জন্য আপনার কোনো উস্তাদের শরণাপন্ন হয়, উস্তাদের তত্ত্বাবধান থেকে আপনাকে মানে পরিপূর্ণ একজন উস্তাদের থেকে দোয়া নিয়ে তার সাথে আপনার থেকে আপনি পরিপূর্ণ একজন মুদাব্বির হতে পারবেন। আর নিজের বেসিক লেভেলে আপনি যে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য ইজাজত আছে। আপনি আপনার রোগীর হাজিরা দেখার জন্য একটা পদ্ধতি আছে। হাজিরাতে আপনি জিন জাদুর সমস্যা পাই যদি থাকেন, সেক্ষেত্রে জিন হলো 2 নাম্বার, জাদু হলো 3 নাম্বার ক্লাস। এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি জিন জাদু ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। বাড়ি বন্ধ করার নিয়ম আছে 4 নাম্বারে, আপনি বাড়ি বন্ধ করতে হয় জিন জাদু রোগীর ট্রিটমেন্ট করার পরে এই 4 নাম্বার ক্লাস দেখে আপনি বাড়ি বন্ধ করতে পারবেন। এরপর স্বামী স্ত্রী মোহাম্মদ বিশ্ব বশীকরণ যদি সমস্যা থাকে আপনার কাছে আসে থাকে, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি অনুযায়ী স্বামী স্ত্রী মোহাম্মদ বিশ্ব বশীকরণ পরকীয়া যেগুলো সমস্যা আছে এই সমস্যার উপরে সমাধান দিতে পারবেন ইনশাআল্লাহ, পরিপূর্ণভাবে দিতে পারবেন। এরপরে আপনি ক্লাসে রোগী কাজ করতে যায়, যদি কোথাও আটকে যান, সমস্যা হয় যে আমি এখানে কাজ করেছি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের বিগত দিনের মতো আপনি আজকে যে লাইভ ক্লাসে একত্রিত হয়েছে, যুক্ত হয়েছেন, এরকম লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনার কি সমস্যা হয়েছে, আপনি যে কাজ করতে গেছেন আটকে গেছেন, পারতেছেন না, কি সমস্যার কারণে, এইটা বিষয় যদি আপনি বলেন আপনাদেরকে ফ্রিতে সহায়তা করাবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের লাইভ ক্লাসটা রাখা হয়েছে। আপনারা জানেন যে হ্যান্ড রাইজ করতে হবে প্রশ্ন করার জন্য। হ্যান্ড রাইজ করলে আপনার নাম ধরে ডাকবো, আপনারা মাইক চালু করে কথা বলবেন। আর মা বোন যারা আছেন মাইক চালু করবেন না, আপনার মেসেজে লিখে দেন, আমরা সেখান থেকে আপনি উত্তর দেবো। পুরুষ যারা আছেন তারা মেসেজে লিখে দেবেন না, মাইক চালু করে কথা বলবেন, এটা ভালো হয়। আর যে এমন অবস্থায় আছেন যে আপনার মাইক চালু করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার জন্য শুধু এটা সহলত করা হলো, আপনি মাইক না চালু করে লিখে দেবেন মেসেজে। জি, দেখতেছি আজকে রহমতুল্লাহ হ্যান্ড রাইজ করেছেন। জি হজরত বলেন। হুজুর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। হুজুর জি বাজারে অনেক তাবিজের কিতাব পাওয়া যায়, জি দেখা যায়। জি জি এই তাবিজের কিতাবে ভুল ত্রুটি মুক্ত কেমন এবং এগুলো নির্ভরযোগ্য কেমন, বিষয় হচ্ছে এইটা এখন, জানার ইচ্ছা। জি, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় কোনো তাবিজের কিতাব লিখে যায় নাই। একটা কথা বোঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তাবিজের কিতাব লিখে যায় নাই বা বলেও যায় না আমি তাবিজের কিতাব রেখে গেলাম, এই তাবিজের কিতাব দিয়ে তোমরা তদবির করবে, তাবিজ দিবে, এরকম কোনো কিতাব নাই বা এরকম কোনো আলেমও নাই। এখানে কিছু আলেমও আছেন, আমি দেখতেছি, বা আপনারা আছেন যারা আলেম, মাওলানা মুফতি মুহাদ্দিস ওনারা আছেন, ওনারা বলতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় তাবিজের কিতাব লিখে গেছে, সেই তাবিজের কিতাব থেকে আমরা কপি করে বাজারে বিক্রি হতেছে, সেগুলো থেকে নিয়ে আমরা তদবির করতেছি। বা এরকমও বলতে পারবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ আমল বলে গেছে। হ্যাঁ, এগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সুদ্ধার আমল বলেছেন, এই যে আমলগুলো হাদিসের ভিতর আছে, সাহাবী আজমাইন সে আমলগুলো করেছেন, প্রমাণ আছে। এরকম যেগুলো আছে আপনি সেগুলো করতে পারেন, কিন্তু বাজারে যে সমস্ত কিতাব আছে এই সমস্ত কিতাব আপনার আমার মতো মানুষ তৈরি করেছে। মনে করেন আমি যদি একটা কিতাব তৈরি করে আপনাদেরকে বলি আমি একটা কিতাব তৈরি করেছি, আপনারা কে কে নেবেন? 5,000 টাকা করে হাদিয়া দিতে হবে, আপনারা অনায়াসে নেবেন। কেন আপনারা নেবেন? আপনারা হচ্ছে ক্লাস করতেছেন, বুঝতেছেন যে আমি যে পদ্ধতি দিতেছি 100% কাজ করতেছে, সেক্ষেত্রে আমার থেকে আপনারা নেবেন, কিছু নেবেন বা পরীক্ষিত পদ্ধতি, এগুলোর ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা কাজ করতেছি, উপকৃত হইতেছি। এখন 5,000 লাগবে আর 10,000 লাগবে, আপনারা নেবেন। বুঝতে পেরেছেন?
এরকম কিছু মানুষ এরকম সময় এরকম ভাবে তৈরি করে দিয়েছে যে কিতাবগুলাতে ভুল আছে এবং ভুল নাই, এটা আপনি আমি যাচাই করতে পারবো না। তখন যাচাই করতে পারবো যখন আপনার লেভেলটা উচ্চ পর্যায়ে থাকবে, আপনার সেই ভুলটা ধরা বা সেই পর্যায়ে আপনার এলেম থাকবে, জ্ঞান থাকবে, তখন আপনি বুঝতে পারবেন বাজারের কিতাবগুলো আসল না নকল। এখন আমাদের যে এলেম, সেই এলেম যে কিতাব নিয়ে আসে দেখবো, হ্যাঁ এত সুন্দর 100% পরীক্ষিত বলে লিখে দিয়েছে, পরীক্ষিত লিখে দিয়েছে, 100% লিখে দিয়েছে, আমি ঠিক আছে এটাই দিয়ে কাজ করবো। কাজ করে রেজাল্ট হয় নাই। আরে ভাই, 100% লিখে দিয়েছে, পরীক্ষিত আমার লিখে দিয়েছে, কাজ করার রেজাল্ট হয় না কেন? এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারছেন? এই জন্য আমি বলবো না বাজার কিতাব খারাপ বা বাজার কিতাবে ভুল সত্য, এটা আমি বলবো না। বাজারে অনেক কিতাব আছে যেগুলা 100% কাজ করে, গ্যারান্টি যুক্ত, কিন্তু সেই কিতাবগুলো আপনার আমার আড়ালে বাহিরে আছে। এই কিতাবগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন খুব ভালো হয়। অথবা আপনি একজন ভালো মুদাব্বিরের কাছে ট্রেনিং নেন, সেখান থেকে আপনি বাজারে কোনো কিতাব দরকার নাই, আপনি কিতাব নিজে লিখতে পারবেন, আপনার যোগ্যতা আসবে, এরকম একটা উস্তাদের কাছে থেকে ট্রেনিং নেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই প্রশ্ন উত্তর পাই যাবেন, আপনার সমস্ত সমাধান সময় হয়ে যাবে ইনশাল্লাহ। জি আচ্ছা। আল্লাহ, আমি মাঝে সপ্তাহে শেয়ার করে দিতেছি, মা বোন যারা আছে লিখে দেন। জি, আমির হোসেন, জি হজরত বলেন। জি হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। উস্তাদ, একটা বিষয় জানা হলো, ওই যে চেহেলকাপ আছে, আমি এক মানে জিনগ্রস্ত রোগীকে ফু দিয়েছিলাম চেহেলকাপ পরে, তো সাথে সাথে হুঁশ ফিরে আসছিল। হুম। তো আসলে এটা কার্যকর কতটুকু আমি উস্তাদ থেকে জানা আর কি, আপনার কাছে জানার জন্য শুনতেছি। জি, সেল কাপ কয়েক ধরনের আছে। আপনারা যে সেল কাপ পড়েন বা যে সেল কাপ কিতাব আপনার যে বিভিন্ন তদবিরে বইতে লেখা আছে, এই সেল কাপটা দিয়ে আপনার যে কাজ করেন, কাজ করতে পারেন, সমস্যা নাই, ভালো, কিন্তু পরবর্তীতে এর একটা সমস্যা হবে। পরবর্তীতে একটা সমস্যা হবে, যে মুদাব্বির সে মুদাব্বির একটা সমস্যা হবে। আপনি যে কাজটা করতেছেন এই কাজটার জন্য প্রতিফল রিয়াকশন হবে, এই রিয়াকশনটা আপনার পরবর্তীতে আসবে বা হবে, এটা একটা বিষয়। এই জন্য সেল কাপ আছে, কাজ করেন, অসুবিধা নেই, কিন্তু মুদাব আছে কোন উস্তাদের তত্ত্বাবধানে থাকে যদি করেন, সেক্ষেত্রে উনি গাইডলাইন করবে বা গাইড করবে, তখন আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি তখন কাজ করতে পারবেন। যে উস্তাদ, আর একটা বিষয় হলো উস্তাদ, একজনের ওই ওয়াইফ চলে গেছে, আমি ফোনে কথা বলে কিন্তু বাড়িতে আসে নাই, এজন্য কি করা যায় উস্তাদ? হাজিরা দেখেন, তার হাজিরা দেখেন, কোনো জিন জাদুর প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। এই প্রভাবটা যদি থাকে, জিন জাদুর কোনো সমস্যা থাকলে আপনি জিন জাদুর প্রভাবটা কেটে দেন। এরপর নিয়ে আসার জন্য যে কাজটা আমরা দিয়েছি সেটা সুই গাতে দেন, ছবিতে দিয়ে ইচ্ছা পাতে দেন, আশা করি ইনশাল্লাহ চলে আসবে। গত ক্লাসে আপনি ছিলেন? যে যে উস্তাদ কত ক্লাস আমি ছিলাম, যে জি। ছিলাম। আর আপনার একটা মুদাব্বির ভাই কাজ করেছে, দুজন একসঙ্গে চলে আসছে, শুনছেন তো না? লাইভে বলছে উনি গত যে ক্লাসে। উস্তাদ উনি আমি ছিলাম, গতকাল আমি। জি, ও আপনি তো ছিলেন, জি জি জি। তো জি, ওটাই ওটাই, আপনি ওই কাজটা করে দেন ওইভাবে, ইনশাল্লাহ আশা করি চলে আসবে। তার প্রভাব আছে কিনা চেক করে দিবেন, এরপরে আপনি কাজটা করবেন, আশা করি ইনশাল্লাহ। উস্তাদ ওই যে হাজিরাটা আমি ভালো, মানে যে আহ, যে হচ্ছে জায়নামাজে হাজিরা, ওইটা ভালো আমার তো ফল আসে না, এর আচ্ছা, জন্য কি কোনো সমস্যা আছে যে? যে আমি বলি আপনার যেটা সমস্যা হতেছে আপনার ওটা বাদ দেন, আপনার জন্য ওটা করার দরকার নাই, ওটা আপনার জন্য নিষেধ। যেটা আপনি বুঝতেছেন, আমাদের এখানে পদ্ধতি আছে চারটা, একটা লেবু দেওয়া আছে, একটা ফেরেস্তা দেওয়া আছে, একটা পানি দেওয়া আছে, একটা ইস্তেখারা, যেটা যায় নামাজের দ্বারা সূরা ফাতিহার মধ্যে করতে হয়। এই চারটা পদ্ধতি এখানে দেওয়া আছে। তার ভিতরে আপনি বলতেছেন ইস্তেখারা, যেটা যায় নামাজের দ্বারা করতে হয়, এটা আমার সমস্যা, আপনি বাদ দেন, ওটা আপনার দরকার নাই। তো তিনটা আছে, আপনি লেবু দিয়ে করবেন, ফেরেস্তার নাম দিয়ে করবেন, পানি দিয়ে করবেন, এই তিনটা দিয়ে আপনি করবেন, বুঝতে পেরেছেন? এই তিনটা দিয়ে আপনি ইস্তেখারা বাদ দিয়ে আপনি তিনটা দিয়ে হাজার দেবেন রুগীদের জন্য, ইনশাআল্লাহ আপনি প্রত্যেক জায়গাতে সফলতার সাথে পারবেন। আপনি যদি আবার ইস্তেখারা দিয়ে করতে চান, আমি নিষেধ করে দিলাম, আপনার জন্য ইস্তেখারা কাজও করবে না। আপনার যেটা সমস্যা হতেছে ওটা আপনার জন্য নিষেধ, বাকিগুলো আপনার জন্য ঠিক থাকবে। জি, যে উস্তাদ, কিন্তু ইস্তেখারা ছাড়া যে বাড়িতে বা কোথাও কোনো জিনের প্রভাব আছে না দেখা, মানে জি, দূরে যে যে ওটা একটা আপনি বাড়িতে জিনের প্রভাব আছে? আপনার বাসাতে কোনো প্রভাব আছে কিনা, বা দূরে যে রুগী আছে, মনে করেন আপনার বাসাতে চট্টগ্রাম, আমি কথা কথা বলতেছি, আপনার বাসাতে চট্টগ্রাম না, আপনার বাসা অন্য জায়গাতে, তো আপনার বাসাতে চট্টগ্রাম, এখন রুগী আছে আপনার মালয়েশিয়ায়, ওই রুগীকে আপনি ফোনের ভিতরে পাইছেন, ফোনে কোনোভাবে চলে আসছে, আপনার আপনার তথ্যটা চলে গেছে তার কাছে, ও বলতেছে ভাই আমার তো সমস্যা, আপনি একটু আমাকে চেক করে দেন, আমাকে দেখেন আমার কি সমস্যা। আপনি এখন কিভাবে দেখবেন?
তো এই জন্য দেখা পদ্ধতি হচ্ছে আমরা লেবু বলেছি, আমরা লেবুর পদ্ধতি। এই লেবু দিয়ে আপনি চেক করতে পারবেন ওই রোগীর সমস্যা আছে কিনা, জিন জাদুর প্রভাব। আপনি যেই সমস্যা পান লেবুতে যতটুকু পরিবর্তন হোক, আপনার রসটা খেয়ে দেখেন, যদি কোনো পরিবর্তন হয় তাহলে সমস্যা আছে। এবার লেবুটা কাটছেন, কোনো মানে ঘ্রাণ যে লেবুর ঘ্রাণ থাকে সেই ঘ্রাণ আছে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি ওই ঘ্রাণটা পরিবর্তন হয়ে যায়, কোনো বাজে ঘ্রাণ আসে, তাহলে বুঝবেন যে সমস্যা আছে। এতটুকু যথেষ্ট, আপনার এতটুকু বোঝা যথেষ্ট যে তার সমস্যা পেয়ে গেছি। কি পাইলেন? আপনি জিনের সমস্যা পাইছেন না জাদুর সমস্যা পাইছেন, এটা আপনি এক্সক্লুসিভ ভাবে বলতে পারতেছেন না। সেক্ষেত্রে আমি বললাম, হ্যাঁ আপনার সমস্যা আছে। কি সমস্যা আছে এখন বলতেছে আপনাকে রুগী, বলে আপনার একটা সমস্যা আছে। কি সমস্যা আছে আপনি এত জানা দরকার নেই, আপনি যে সমস্যাগ্রস্ত হয়েছেন আপনি বুঝতেছেন সমস্যা আছে, আমি বুঝলাম আপনার সমস্যা আছে। এবার কি সমস্যা? আপনি কাজ করে দেন, জিনের কাজ করতে জাদুর কাজ করেন, দুই কাজ করে দেন, ও যার সমস্যা তাই থাকুক। এখন এটা হচ্ছে বিষয়। এখন আমি বললাম আমি তো দুটা কাজ একসাথে করতে পারতেছি না, ও রুগীর জন্য সমস্যা, আমার জন্য সমস্যা, এখন একটা কাজ করতে চাই আর একটু জানতে চাই, সেক্ষেত্রে আপনি পানি পড়া দিতে হবে। পানি পড়া দিতে হবে। পানি যে পড়া আমাদের পদ্ধতি আছে, সে পানি পড়া দিবেন, বলবেন আপনি যে পানি নেন গ্লাসে, পানি নিয়ে এবার ছবি তুলে দেন। আপনি যে পানি তৈরি করে দিবেন, এখান থেকে পড়ে দিবেন, ভিডিও কলে থাকে পড়বেন, অথবা আপনি ভিডিও কলে দেখাবে, আপনি সেখান থেকে পড়ে দিবেন। এবার আপনি পানি খান, পানি খেলে টক ঝাল মিষ্টি কি হয় আমাকে বলেন। যদি টক ঝাল মিষ্টি হয়, আমাদের পদ্ধতি আছে, টক হলে কি জিন, ঝাল হলে কি জাদু, মিষ্টি হলে কি বদনজর সমস্যা। এইরকম পদ্ধতি যেগুলো আমরা বলেছি, আপনি এখান থেকে বলে দেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা হয়ে গেল। দুটা পদ্ধতি দিয়ে দিলেন দুটো রোগীর জন্য, আর নিজের এলাকার ভিতর থেকে আপনার কাছে যখন আসবে তখন তিনটা পদ্ধতির ভিতর থেকে কোনো পদ্ধতি দিতে পারেন। একটা বিষয়। জি উস্তাদ, জি জি উস্তাদ। বলেন আর কার বিষয় আছে? যে আজমল হোসেন, আজমল হোসেন বলেন হজরত। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। আছেন? জি বলেন হজরত, আপনার কথা আসতেছে না। উস্তাদ জি, জি আমি শুনতেছি, বলেন। আমার একটু রুচি কম উস্তাদ জি, তার জন্য কোনো ঔষধ আছে কি? রুচি কম? জি, রুচি কম এবং স্বাস্থ্য খুব খারাপ। আচ্ছা, স্বাস্থ্য আপনাকে একবার স্বাস্থ্য কি ক্ষীণ স্বাস্থ্য, স্বাস্থ্য লাগে না এরকম? জি জি হুম। জি, লাগেন। আচ্ছা, আপনার খানা রুচি একবারে নাই না? খানা একদম কম। ও বুঝতে পেরেছি। তাহলে আপনার জন্য যেটা করতে হবে, আপনার যেটা করতে হবে সেটা হলো একটা হাজরা দেখতে হবে আপনাকে। সর্বপ্রথম একটা হাজরা দেখতে হবে, নিজের হাজরা দেখবেন, নিজে হাজরা দেখবেন, হাজরা পদ্ধতি আপনার যে কোনো পদ্ধতি হাজরা দেখতে পারেন। হাজরা দেখার পরে আপনার হাজরাতে প্রভাব থাকবে, সেই প্রভাবটা কেটে দিবেন। প্রভাবটা কেটে দেওয়ার পরে আপনি একটা ডিম নেবেন, এই যে কোনো ডিম নিলেও হয়, তবে হাঁসের ডিম হলে ভালো হয়, বা মুরগির ডিম নিতে পারেন, সমস্যা নেই। ডিম নেবেন, এই ডিমটা একটা মাটি রাখার জন্য মাটি রাখতে হবে। মাটি রাখার জন্য আপনি টব নিতে পারেন বা কোনো ড্রাম নিতে পারেন। আপনি হচ্ছে সাইজ একটু বড় হলে ভালো হয়। এই সাইজের ভিতরে আপনি মাটি নেবেন। মাটি নিয়ে ওই মাটিটার ভিতরে মাঝখানে, মাটির মাঝখানে বা একটু বেশি করে ভরা দিয়ে অল্প কিছু আধা হাত বা এক হাতের মতো জায়গা রেখে ওখানে ডিম দিবেন। দিয়ে মাটি আবার দিয়ে চাপা দিবেন। দিয়ে সুন্দর করে আপনি যেই খাটেতে বা যেই হচ্ছে বেডে শুয়ে থাকেন ওই ওর নিচে রেখে দিতে হবে। এই ডিমটা রেখে দিতে হবে। অথবা আপনি চাইলে আপনার বাসা বাড়িতে যদি হয়, আপনি ওই মাটির যেখানে আপনি শুয়ে থাকেন, যে হচ্ছে বেডের নিচে ওখানে মাটি আছে, মাটিতে গর্ত করে পুঁতে দিতে পারেন, ওখানে ডিমটা পুঁতে দিতে পারেন। অথবা আপনি চাইলে সুন্দর করে এই টপে বা কোনো ড্রামের ভিতরে মাটি রেখে এই ডিমটা রেখে দিতে পারেন। আর আপনার জন্য যে শরীর আপনার শুকে যাতেছে, যে এটা শুধু আপনার জন্য না, যত ধরনের রোগী এরকম আসবে, শুকে যাতেছে, খাবার খাইতেছে, মুখে রুচি কম, খাবার খাইতেছে, তারপর স্বাস্থ্য লাগে না। এমন ছোট বাচ্চা আছে তার স্বাস্থ্যই হয় না, খাবার খায় কিন্তু স্বাস্থ্য হয় না, মানে অনেক মানুষ আছে এরকম। এরকম মানুষ আছে। অথবা আপনাদের হঠাৎ করে ফুলে উঠছে, হ্যাঁ হঠাৎ করে ফুলে উঠছে এরকম ভাবে, মানে বস্তার মতো ফুলে উঠে গেছে। আপনি হঠাৎ করে দেখেন, অবাক, কিরে ভাই তোমার তো স্বাস্থ্যই ছিল না, হঠাৎ করে ফুলে উঠছে কেন? এরকম যে সমস্ত সমস্যাগুলো পাবেন, এরকম হয়তো স্বাস্থ্য বেশি হয়ে গেছে হঠাৎ করে, অথবা দেখছেন স্বাস্থ্য হইতেছে না, এরকম রোগীর ক্ষেত্রে আপনারা হাজরা দেখে তার জন্য এই পদ্ধতি করে দেবেন, ডিমের পদ্ধতি করে দেবেন। ডিম ওইভাবে রেখে আপনার হচ্ছে ওই রেখে দেবেন। ওইভাবে কতদিন রাখবেন? রেখে দিবেন। আপনার সর্বোচ্চ এই ডিমটা রাখতে পারেন 3 মাস। 3 মাস রাখার পরে আপনি ডিমটা ওখান থেকে তুলতে পারেন, অথবা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওইভাবে রেখে দিতে পারেন। অথবা 3 মাস রাখার পরে ডিমটা তুলে যদি ভালো থাকে কোনো গরিব দুঃখী মানুষকে দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও এটা রান্না করে খেতে পারেন, অথবা না খাওয়া ভালো, যদি নষ্ট হয়ে যায় ফেলে দিবেন, অথবা তোলার দরকার নাই, ওইভাবে থাকবে। বুঝতে পেরেছেন? আর আপনার জন্য কিছু ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে বলারিস্ট, একটা ভিটামিন সিরাপ আছে, পিউহিট বলারিস্ট, আপনি ভিটামিন সিরাপ আছে, এখান থেকে আপনি যে কোনো একটা বলারিস্ট, রাজশাহী কোম্পানি বলারিস্ট সিরাপটা আপনি খাইতে হবে। এই সিরাপটা আপনি খাইলে
আশা করি আপনার খাবারের রুচি হবে, মুখের রুচি হবে। আর আপনার জন্য আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে একটা ফল আছে, ফলটার নাম উম, আমলকি। আমলকি মুরাব্বা পাওয়া যায়, আমলকি মুরাব্বা পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আমলকি মুরাব্বা বিক্রি হয় বাজারে। এই আমলকি মুরাব্বাটা কিনে খাবেন প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন আপনি একটা করে খাবারের পরপর অথবা 5 ওয়াক্ত নামাজের পরপর এই আমলকি মুরাব্বাটা সামনে নিয়ে পড়বেন, রুকিয়া করে দিবেন। সূরা ফাতিহা থেকে শুরু করে আপনার যত দূর পর্যন্ত মুখস্থ আছে, বরকতময় আয়াত আছে, যত বরকতময় আয়াত আছে, সমস্ত বরকতময় আয়াত পরে ফু দিয়ে এই আমলকি মুরাব্বাটা আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরপর খাবেন। এইটা যদি আপনি করেন, আপনার মুখে রুচি হবে, বলার সিরাপ খাবেন, আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো হবে ইনশাআল্লাহ, আপনার আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ওস্তাদ, যে ডিমটা কি সর্বন শরীর কি করা লাগবে, স্পর্শ, মোসাও করা লাগবে? যে জি, স্পর্শ, স্পর্শ করাতে পারেন, স্পর্শ করাতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এটা নিয়ত করতে হবে আপনাকে, তাহলে হবে। জি, শুধু নোট করলেই চলবে? যে নিয়ত করলে হবে, আপনি চাইলে স্পর্শ করাতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। স্পর্শ করাতে যদি আপনার মনে হয় যে স্পর্শ না করলে কেমন হয়, আপনি করাতে পারেন, অথবা আপনি নিয়ত করে রেখে দিলে হবে। নিয়ত কি জন্য করলেন? আপনি তো চাই, আপনি তো নিয়ত করেন নাই, বা আপনি যে কাজটা করছেন এটা হাসিনার জন্য কাজ করতেছেন না, যে আমি হাসিনাকে এই ডিম দিয়ে ফুলে তুলবো, এটা আপনি করতেছেন না, বুঝার নাই? আপনি নিয়ত করলে হতেছে। চাইলে আপনি নিয়ত জি করে ওস্তাদ। করতে পারেন, অথবা চাইলে আপনি স্পর্শ করা করতে পারেন, এটা আপনার বিষয়। জি, ঠিক আছে। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমির হোসেন, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলবেন? জি উস্তাদ, আজকে নেই আর কোনো প্রশ্ন। ও আচ্ছা, আপনি হ্যান্ড রাইজ করেছেন তো? আচ্ছা, ঠিক আছে। যে প্রশ্ন আসছে, আচ্ছা আমরা প্রশ্নটা নেই। প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যে হুজুর একটা বাচ্চা, আচ্ছা, বাচ্চা 7 মাস হয়েছে, এখন বয়স তার 2 বছর হবে। আচ্ছা, 7 মাসে বাচ্চাটা হয়েছে। আচ্ছা, রক্তে অ্যালার্জি, ঠান্ডা লাগে থাকে, নাক দিয়ে পানি পড়তে থাকে। আপনাদের কাছে তদবির বা হোমিও কোনো চিকিৎসা আছে কি? জি, আমাদের কাছে হোমিও পদ্ধতিতে চিকিৎসা আছে, তদবিরও আছে। বাচ্চার বয়স 2 বছর, আপনাকে বাচ্চাটার একটা হাজরা দেখতে, হাজরা দেখতে হবে। বাচ্চাটা 2 বছর বললেন, বাচ্চা মায়ের হাজরা দেখলে হবে। এই কোনো প্রভাব আছে কিনা, যদি কোনো জিনজাত প্রভাব থাকে সেই প্রভাবটা কেটে দিবেন। এই বাচ্চার জন্য একটা ভালো ওষুধ আছে হোমিও, যে কালমেঘ, কালমেঘ একটা ওষুধ আছে। এই ওষুধটা বাচ্চাদের জন্য অল ইন ওয়ান, খুব ভালো কাজ করে। আপনি এই ওষুধটা খাওয়াতে পারেন। কালমেঘ ওষুধটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, যে এই ওষুধটা কিভাবে খাইতে হবে, একটু নিয়মটা আমাকে বলেন। আপনি বাচ্চাকে ওই যেখান থেকে নেবেন সেখানে যদি বলেন আমার কালমেঘটা খাওয়ার নিয়ম বলে না, আপনাকে ওখানে বলে দেবে, এখন থেকে আপনি কালমেঘটা ওষুধভাবে খাবেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যালার্জির জন্য। যেহেতু বাচ্চা বয়স 2 বছর হয়েছে, সেক্ষেত্রে এটা খাওয়াতে পারবেন। আপনি হচ্ছে এটা অ্যালার্জির জন্য লবণ নেবেন। লবণ, যে লবণ বা নুন আপনারা যেটা বলেন যে আপনার ভাষাতে, লবণ নেবেন 7 চিমটি। আপনাদের 2 লগে আঙ্গুলে একত্রিত করে চিমটি হয়, এখান থেকে এরকম 7 চিমটি নেবেন। এখান থেকে 7 চিমটি নেওয়ার পরে এখানে সূরা বাকারা 255, 256, 257 3টা আয়াত পরে ফু দিবেন। 7 বার পরে 7টা ফু দিবেন। দিয়ে এই প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ওখান থেকে সামান্য পরিমাণে বাচ্চার মুখে দিবেন। যেহেতু ছোট বাচ্চা তো বেশি দেওয়ার দরকার নেই, সামান্য 5-7 দানা, 5-7 দানা তার বাচ্চার মুখে দিবেন। দিয়ে এভাবে খাবেন, আশা করি অ্যালার্জির সমস্যাটা দূর হয়ে যাবে। আর সমস্যার জন্য যে বলতেছেন যে নাকে তার পানি আসে, সর্দি লাগে থাকে, এই সর্দির জন্য একটা ইয়ে আছে, একটা ড্রপ আছে। ড্রপটার নাম, আহ, এটা খুব ভালো কাজ করে, তিরিয়াক। ড্রপ তিরিয়াক, ডেক্লোডোরপ। জি জি, ওটা আছে, ডিকুল ড্রপটা আছে আমার, ডিকুল ড্রপটা আছে। ওর আর একটা ড্রপ আছে, তিরিয়াক। এটা হচ্ছে তিরিয়াক, এটা বাচ্চার 1 ফোঁটা অর্ধেক, 1 ফোঁটার অর্ধেক বাচ্চার মুখে দিতে হবে। তিরিয়াক একটা ড্রপ আছে, খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। এই ড্রপটা আপনি সংগ্রহ করে বাচ্চাকে খাওয়ান। আর ডিকল ড্রপ আছে, আপনি ডিকল ড্রপও দিতে পারেন। যদি ওটা না পান, এটা না পারলে ওইটা, আর ওই পদ্ধতি দিয়ে দেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। জি, ঠিক আছে। আর বাচ্চাটা প্রায় সব জি জি, আপনি বুঝতে পেরেছি, সব অসুস্থ থাকে, ঠান্ডা জ্বর লেগে থাকে। ঠান্ডা জ্বর যদি সবসময় লেগে থাকে, বাচ্চাটার সমস্যা আছে। এই জন্য বললাম আপনি হাজরা দেখার জন্য, হাজরা দেখবেন, হাজরাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা। যদি থাকে সেই প্রভাবটা কেটে দেওয়ার পরে আপনি এই ট্রিটমেন্টগুলো দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর জ্বরের জন্য যেটা আমি আপনারা প্রশ্ন করেছিলেন, আমি গত ক্লাসে বলেছি, আবার বলতেছি, তেঁতুলের শিকড়, তেঁতুল গাছের শিকড়টা দিয়ে কাজ করতে হবে। যদি এরকম জ্বর ঠান্ডা লেগেই থাকে, সবসময় জ্বর লেগে থাকে, তাহলে আপনি তেঁতুল গাছের শিকড়টা দিয়ে দিবেন। 1 ইঞ্চি পরিমাণ একটা শিকড় কেটে নিয়ে মাদুরিতে ভরায় তার কোমরে দিয়ে দিবেন। আশা করি জ্বর ঠিক হয়ে যাবে, তার শরীর স্বাস্থ্য ঠিক হবে ইনশাল্লাহ। তার প্রভাবগুলো কেটে দেওয়ার পরে এই ট্রিটমেন্ট দিতে হবে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আল্লাহ।
আল্লাহ। আর কারো বিষয় আছে থাকলে বলেন। হে আল্লাহ। আচ্ছা, আর যদি কারো কোনো বিষয় না থাকে তাহলে আজকে ক্লাসটা শেষ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আর কারো কোনো বিষয় নাই বুঝতেছি। তাহলে ঠিক আছে, ক্লাসটা শেষ করি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।